প্রতিদিনকার মতোই সন্ধ্যায় দুই বোন ভিডিও কলে কথা বলছিলাম। কথা বলতে বলতে আপু বলল, তুই আজকে কি রান্না করেছিস? আমি তো যা রান্না করেছি সেটাই বললাম। আপু বলল, জানিস আমি এখন রাতে খিচুড়ি আর মুরগির মাংস রান্না করব। তুই আয়াশ আনিশাকে সঙ্গে করে চলে আয় না, আমি তো চিন্তা করছি যাব কি যাব না। তখন আপু বলল, অত ভাবিস না তো, চলে আয়। তারপর যেই ভাবা সেই কাজ, তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেলাম আপুদের বাসায়। যাই হোক, আপুর হাতের এত মজার খাবার কি আর মিস করা যায় বলেন তো? আসলে আমরা দুই বোন প্রায় কাছাকাছিই থাকি, তাই তো ইচ্ছা করলেই যখন তখন চলে আসতে পারি। প্রথমে ভাবলাম আগে আয়াশ আনিশাকে একসঙ্গে খাওয়াই দিই, তাহলে পরে আপু দুলা ভাইয়ের সঙ্গে একটু শান্তি করে বসে খেতে পারবো। আসলে সব কথার এক কথা, বাচ্চাদেরকে খাওয়ানো হয়ে গেলে মায়েদের আর কোনো চিন্তাই থাকে না। জানেন তো, আমার তো নিজেকে অনেক ফ্রি মনে হয়। বাচ্চাদের খাওয়াতে খাওয়াতে নিজেও দুই এক গাল খেয়ে দেখলাম। আজকের রান্নাটা তো অসাধারণ হয়েছে। আমি তো অপেক্ষা করছি আমার দুলা ভাইয়ের আসার, কখন আসবে আর একসঙ্গে খেতে বসবো। আসলে আমার তো আর তর্স হচ্ছে না। বলতে বলতে দুলা ভাইও চলে এসেছে। এবার একসঙ্গে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আর বারবার বলছি, আপু তোমার রান্নাটা অসাধারণ হয়েছে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।